দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এ সময় তিনি ঢাকা থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন এবং সে সময় তাকে আটক করা হয়। এই বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, আমরা গতকাল থেকেই কিন্তু এই বিষয় নিয়ে একটা বেশ উত্তেজনা দেখছিলাম, যেন বলা হচ্ছিল বিমানবন্দর দিয়ে যেন কেউ না যেতে পারেন, সেই জন্য অনেকে পাহারাও দিয়েছেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা দেখেছি বিমানবন্দরের কার্যক্রম বন্ধও ছিল। আজ প্রতিমন্ত্রী আটক হলেন সেখান থেকে, সাবেক প্রতিমন্ত্রী। এখন আসলে কি পরিস্থিতি দেখছেন এবং কাল রাত থেকে আজ পর্যন্ত অন্য কোনো ভিআইপির এভাবে যাওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে কিনা বা আটকের ঘটনা ঘটেছে কিনা? দোলা, বিমানবন্দরের সার্বিক অবস্থা বলি যে রাতের পর থেকে, গতকাল রাতের পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক। যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারছে, আসতে পারছেন। তবে বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় কিছু যাত্রী ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া কার্যক্রম স্বাভাবিক। আপনি যেটা বলছিলেন পলকের বিষয়, সেটা একটু আমি বলি। আমরা এই সংবাদটি পেয়েছি, তিনি ভিআইপি লাউঞ্জে তিনি এসছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তিনি আছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা সেই জায়গায় একটু যাওয়ার চেষ্টা করি, কারণ এখানে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি বিমানবন্দর এলাকা, এই এলাকায় বিভিন্ন ঝুঁকি রয়েছে, তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানে অ্যাপসেপ যারা এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে, এবং তারা খুব সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও আমরা যতটুকু জানি যে সেনাবাহিনীর একটি টিম এখানে কাজ করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা যতটুকু জানি যে ভিআইপি লাউঞ্জের সামনে ভেতরে জুনায়েদ আহমেদ পলক তিনি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং বাইরে অনেক উৎসুক জনতাও দেখতে পাচ্ছি। বিমানবন্দরের নিরাপত্তা যারা দায়িত্ব রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে ভিতরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই চিত্রটি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর এখানে গণমাধ্যমের কর্মীদের কাজ করা খুবই কঠিন, কারণ সব যারা এখানে আছেন অনেকে উত্তেজিত অবস্থায় আছেন। ভেতরের চিত্র একটু দেখানোর চেষ্টা করি। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু এই পাশ দিয়ে আসেন। এই যে এটি হচ্ছে ভিআইপি লাউঞ্জ। ভিআইপি লাউঞ্জের সামনের চিত্র একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ভিআইপি গেট। এই পাশ দিয়ে আসলে জুনায়েদ আহমেদ পলক তিনি ভিতরে প্রবেশ করেছেন। এখানে উৎসুক জনতা দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেট। আমরা একটু এই পাশের চিত্র দেখাই, এই পাশ থেকে যতটুকু দেখানো যায় যে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, কারণ আশেপাশে উত্তেজিত জনতা দেখছি ভিআইপি লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা একটু সে চিত্র দেখাই। জুনায়েদ আহমেদ পলক রয়েছেন ভিআইপি লাউঞ্জের ভিতরে, আর এই পাশে উত্তেজিত জনতা দাঁড়িয়ে আছেন। বিমানবন্দর বিমান বাহিনী কর্তৃপক্ষ এবং এয়ারপোর্টে যারা দায়িত্ব রয়েছেন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যাতে ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি নিরাপদে থাকবেন, অহেতুক কোনো ঝুঁকি আপনি নেবেন না, কারণ গতকাল থেকে আসলে আমরা দেখছি যে সাংবাদিকদের উপর নানা ধরনের সহিংস ঘটনা ঘটেছে, আপনার সহকর্মীদের উপরও। দর্শক, মাহফুজ কামাল কথা বলছিলেন বিমানবন্দর থেকে।